আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ দেশের বাহিরে আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও অনেক জনে দেখতে পাবে, এই জন্য রিকোয়েস্ট করা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। এই কথাটা আমি প্রতিদিনই বলি, আজকেও বললাম। অনেকের মনে থাকে না, এর জন্য মনে করে দেওয়ার জন্যই বললাম। আর এই তো আমি সকালবেলা আজকে রান্না করছিলাম ডাউলে চাউলের ভাত সাথে মরিচ বাটা। এই খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আপনার ভাইকে আমি রুটি ভেজে দিয়েছি, কয়েকটা রুটি ছিল ফ্রিজে, সেগুলো আমি ভেজে দিয়েছি। বাচ্চারাও এটা আমার সাথে খেয়েছে, ডাউলের চাউলের ভাত সাথে মরিচ বাটা। এই খাবারটা ভালোই লাগে মাঝে মাঝে, এজন্য আজকে সকালবেলায় ভাবলাম তাহলে এটাই রান্না করি ঝটপট। আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিল, রাত্রে বাবু ঘুমাইতে দেয় নাই, বাবু খুব ডিস্টার্ব করছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। 6:30টার দিকে উঠছি ঘুম থেকে। এমনি তো প্রতিদিন 6টা 5:30 এরকম উঠি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, 6:30টার দিকে আমি ঘুম থেকে উঠছি। এর জন্য ঝটপট আমি রান্না করে ভাতটা খেয়ে নিলাম। ভাতটা খাওয়ার পরে সকালে এটা আমি রান্না করছি, সকালবেলা যেহেতু রান্না করি আমি আজও সকালবেলায় রান্না করছি দুপুরের জন্য। আর আজকে দুপুরের জন্য রান্না করব মুরগির মাংসের খাল সাথে পাখনা পাটা, এগুলো রান্না করব, আলু দিয়ে রান্না করব। আর রান্না করব কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে দেখাবো। আমরা তো কিন্তু সবাই রান্না করতে পারি, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর আমি যেভাবে রান্না করি বাসায় সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আর এখানে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে কষায় নিতেছি, একটু ভালোভাবে কষায় নিব, কিছুক্ষণ ভরে নাড়াচাড়া করে তেল উপরে আসা না পর্যন্ত একটু কষায় নিব। সব মশলাই দিয়েছি, মুরগির মাংসের মধ্যে যা যা মশলা লাগে সেগুলো আমি দিয়ে নিয়েছি। একটু ভালোভাবে কষায় নিতেছি। মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা তত খেতে ভালো লাগবে। সবজি যে কোনো সবজির ক্ষেত্রেই মানে মশলার উপর ডিপেন্ড করে তরকারিটা কত স্বাদ হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতেও স্বাদ হবে ততটাই। আর এর জন্য আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এখানে আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম মুরগির খাল পা সাথে পাখনা পুকনা আছে, এগুলা মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে তো এখন মুরগির মাংসটা ছেড়ে দিতেছি, মশলার মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি বেশ কিছুক্ষণ ভরে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব, কারণ যেহেতু খাল আছে খালে থেকে তেল ছেড়ে দিবে। একটা মুরগিতে খালে বেশি তেল থাকে, আর এই তো কতগুলো তেল বের হয়ে গেছে। আমি কিন্তু একটু পানি দিই না, এখন পর্যন্ত পানি অ্যাড করি নাই। 2টা মুরগির খাল ছিল এখানে, আর সেই খালগুলো দিয়ে নিয়েছি। চামড়া, অনেকে চামড়া বলে, মুরগির চামড়া আমরা খাল বলি, আমাদের এদিকের ভাষা খাল, এক একজনে এক একটা বলে। আমি খাল বলি, অনেকে চামড়া বলে। মুরগির চামড়াতে প্রচুর পরিমাণ তেল ছিল, সেগুলাই তেল বের হয়ে গেছে মাংস থেকে। মাংসটা কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি, হালকা একটু পানি দিয়ে ঢেকে রেখে দিয়ে অন্য চুলায় আমি লতা রান্না করব। 2 চুলায় রান্না করতেছি আজকে, একটু তাড়াহুড়ো আমার, কারণ আজকে কাপড় চোপড় ধুইতে হবে, অনেকগুলো কাপড় চোপড়ও ভিজিয়ে রাখছি। আমি রান্নাটা শেষ করে আমি কাপড় চোপড় ধুবো। আজকে অনেকটা রোদ উঠেছে, আর রোদ আমি মিস করতে চাচ্ছি না। রোদ উঠলে অনেক কাজে থাকে, বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় অনেকটাই ধুতে হয়, এই জন্য আমি কাপড় চোপড় ভিজিয়ে রেখে পরে রান্না বসাইছি, 2 চুলাই বসাইছি। আমি এখানে চিংড়ি দিয়ে লতা দিয়ে রান্না করব। আর চিংড়ি দিয়ে লতা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে।
অল্প কয়েকটাই লতা নিয়েছি। লতা কুটতে অনেক কষ্ট, কিন্তু খেতে খুবই মজা। আর এখানে চিংড়ি মাছটা আমি হালকা একটু কষিয়ে নিলাম মশলার সাথে, তারপরে লতা দিয়ে দিলাম। এক একজন এক একভাবে রান্না করে, আমার এইভাবেই ভালো লাগে। আর এর মধ্যে আমি একটু পানিও অ্যাড করব, পানি অ্যাড করে ঢেকে রেখে দিব, একদম চড়চড়ি করে ফেলবো। আর আমি মুরগির মাংসতে পানি দিয়ে দিছিলাম, পানি দেওয়ার পরে এখন তো কষিয়ে নিয়েছি। এর মধ্যে আলু অ্যাড করতেছি, আলু দিয়ে দিব, কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে। প্রায় সব তরকারিতে আমি আলু দেই, কারণ আমার ছেলেটা ভীষণ আলু খেতে পছন্দ করে। সব বাচ্চারাই মনে হয় মোটামুটি আলু খেতে পছন্দ করে, আমার বাচ্চারাও আলু খেতে পছন্দ করে। এখানে কয়েকটা আলু আমি বড় বড় করে কেটে দিলাম, আর সাথে একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিলাম। এটাকেও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব, আর একটু কষিয়ে পরে ঝোলের পানি অ্যাড করব। এখনই ঝোলের পানি অ্যাড করব না, আর কিছুক্ষণ পরে আমি ঝোলের পানি অ্যাড করব। আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আরেকটা জিনিস চেয়ে নিতেছি, সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখেন, অনেক আপুরা আছে হয়তো বা ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত কোনো কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয় নাই। আপনারা যদি চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা আমার ভিডিও নতুন দেখতেছেন আজকে, তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, আমার ভিডিওতে একদম ফুল ওয়াচ আসতেছে না, কেন জানি ওয়াচ টাইমটা আসতেইছে না। এই জন্য আপনাদের কাছে আরেকটা কথা রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমরা সবাই সবার ভিডিও যতটুকু দেখি, বলতে যাদের ভিডিওগুলো দেখব অন্তত ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করব, এতে তার অন্তত উপকার হবে। সবাই সবার ভিডিও একটু ফুল ওয়াচ করে দিলে দেখা যায় সবাই একাত্রই আমরা এগিয়ে যেতে পারবো, তাছাড়া কখনো সম্ভব না এগিয়ে যাওয়া একা একা। আর এই তো আমার লতার তরকারিটা হয়ে গেছে। লতার তরকারি মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে, খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল লতা দেওয়া চিংড়ি দেওয়া। কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার রান্না হয়ে গেছে, মুরগির যে চামড়া সাথে পাখনা পা সকালবেলা রান্না করেছি। আর রান্না করে আমি আসছি কাপড় চোপড় ধুইতে, কারণ অনেকগুলো কাপড় চোপড় জড়ো হয়ে গেছিলো। কিছুদিন ধরে আসলে কাপড় চোপড় ধোয়া হচ্ছে না, প্রতিদিনই ধোয়া হয়, অল্প অল্প ধোয়া হয়। আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম, বাহিরে অনেক রোদ, আর রোদ একদম ছাড়া যাবে না, এর জন্য কাপড় চোপড়গুলো ধুয়ে আমি রোদে শুকিয়ে দিয়ে দিয়েছি সবগুলো কাপড় চোপড়ই। মাশাআল্লাহ অনেক রোদ উঠেছে আজকে, অনেক। এখন বাজে কয়টা বাজে, 10টার মতো বাজে, সকাল 10টা। আর রোদের পরিমাণ দেখে মনে হইতেছে দুপুর 12টা বাজে, এরকম মনে হচ্ছে, অনেক রোদ উঠেছে। আর ছাদে এত পরিমাণ বাতাস ছিল, খুব বাতাস ছিল। ছাদে কাপড় চোপড় শুকিয়ে দিলে আমি সবসময় ক্লিপ দিয়ে শুকিয়ে দিই, কারণ ক্লিপ না দিয়ে দিলে সব কাপড় চোপড় উড়িয়ে নিয়ে যায়, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ক্লিপ দিয়ে শুকিয়ে দিতে। আর ছাদে আসছি ফুল গাছ দেখাবো না, সেটা তো হয় না। এই তো এখানে একটা গাছে ফুল এসেছে, অনেক ফুল এসেছে, আমি সেখান থেকে 2টা ফুল ছিঁড়ে হাতে নিলাম, দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর পাশের ছাদে অনেক ফুল ফুটেছে, আর অনেক ফুল গাছ, আমার পাশের বিল্ডিংয়ের ছাদ এটা, এত ফুল গাছ আর এত গাছপালা, খুব সব ধরনের ফুল গাছ আছে, অনেক ফুল ফুটে আছে, এগুলা হয়তো বা দেখা যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।